কত সুন্দর দেখুন বাঁধাকপিটা, পুরো টাইট, টিপ বসছে না। একটা থোকায় থলি 5টা 6টা শিম। দেখুন বাঁধাকপির ডালনা কত সুন্দর মজে গেছে আর কত সুন্দর কালার এসছে। নমস্কার বন্ধুরা, অপর্ণা রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। তো বন্ধুরা, আজকের বাগান থেকে সবজি তুলব বাঁধাকপির ডালনা করব নিরামিষ, আর বাগান থেকে শিম তুলে শিম ভাতে দেব। তো চলুন বাগান থেকে সবজি তুলে নিই। তো এখানে আমার দেখুন কত সুন্দর বাঁধাকপি হয়েছে, এই দেখুন। আর একদম পুরো টাইট, একদম মানে একদম টিপ বসছে না, এই দেখুন। দারুণ বড় হয়েছে। হ্যাঁ দেখুন, একদম টিপ বসছে না। এই বাঁধাকপিটা আমি তুলে নেব। বাবা, তোলা যায় কই? টাইট হয়ে গেছে প্রচুর। বিশাল টাইট। দেখুন বাবা, কি ভারী, দারুণ বড়, বিশাল ওজন। বাঁধাকপিটা শুধু দেখুন কত সুন্দর, কি বড় বাঁধাকপি হয়েছে, আর ওজনটা বেশ ভালো হয়েছে। কাটলে বোঝা যাবে যে বাঁধাকপিটা কতটা টাইট। ভেঙে রেখে দিচ্ছি। এইগুলো আমার গরুকে কুচে জামনা করে দেবো, গুঁড়োর সাথে খেয়ে নেব। বেশ ভারী আছে বাঁধাকপিটা, প্রচুর, মানে একটা বাঁধাকপি কুচলে অনেকটাই হয়ে যাবে। দারুণ হয়েছে না? সার না দিয়েও দারুণ হয়েছে। একদম একদম বিনা সারের, একদম। শুধু জল দেয়া। গাছ বসিয়ে দিয়েছিলাম, দেওয়ার পরে শুধু জল দিয়ে গেছি, আর কোনো কিছু ট্রিটমেন্ট করিনি, কোনো সার টার কিছুই দিইনি। তো নতুন, একদম নতুন মাটি, তো সেই জন্য খুব একটা ভালো হয়নি। মানে 2-4 বছর বাগান করতে করতে মাটিটা যখন একটু উর্বর হয়, তো তখন কি হয়, যে কোনো গাছ লাগালে সবজি গাছগুলো খুব সুন্দর হয়। আর সার দিলে তো আর বলার মতো নয়। তো এইগুলো কিন্তু খুব একটা বড় হয়নি, দেখেছেন তো? এইগুলো এই যে এই একটা আছে, ছোট ছোট হয়েছে, কিন্তু আমার এই যতগুলো গাছ হয়েছিল, এই বাঁধাকপিটা সব থেকে বেশি সুন্দর হয়েছে। আর গাছ এই জন্য করিনি, বাগানের সবজি প্রচুর নষ্ট হয় অনেকগুলো করে করলে, তো সেই জন্য 10-15টা বাঁধাকপি গাছ লাগিয়েছিলাম। তো দেখুন বাঁধাকপিটা দেখেছেন, পাতাগুলো ছুলে নিয়েছি, সব নেওয়ার পরে কত সুন্দর দেখুন বাঁধাকপিটা, আর একদম পুরো টাইট, টিপ বসছে না। তো চলুন এটা রেখে এখন শিম তুলে নেব। দেখুন এইটুকুনি শিম গাছে কত শিম হয়েছে, শুধু দেখুন। এই দেখুন একদম থোকা থোকা শিম, দেখেছেন? এই রকম শিম তুলতে সত্যি কি ভালো লাগে। কোনো ওষুধ দেওয়া হয়নি। হ্যাঁ, পোকা লাগেনি কিন্তু। ই বাবা, যা, এটা একদম ছোট তুলে ফেললাম। নিয়ে নাও। এইগুলোতে একটুখানি লেগেছে, মানে সার দেও, অটোমেটিক জল দিলে আবার ছেড়ে যাবে। জল থাকলে ওই ডালটায় একটুখানি লেগে গেছে পোকাই, যে ওতে জল দিলেই কিন্তু আর কোনো সমস্যা হবে না। বসে বসেই তুলি। অনেকগুলোই হয়েছে। হ্যাঁ, মানে এত শিম হয়েছে। এই যে শিম দেখুন, একটা থোকায় থলি 5টা 6টা শিম, সবগুলো একসাথে ধরে এইভাবে ছিঁড়ে নেব। দেখুন গোড়ায়ও শিম ধরেছে, শিম গাছের গোড়ায় শিম। পাতার ভেতরে ভেতরে ঢুকে আছে শিম প্রচুর, শুধু খালি একটু দেখে নিতে পারলেই হয়। গাছ বেশি বড় হয়নি, অথচ প্রচুর শিম। তো দেখুন এতগুলো শিম তুলে নিয়েছি।
এই শিম যথেষ্ট ভাতে দেওয়ার জন্য। তো শিমটা এখানে তুলে নিয়ে এসেছি, এবারে ধোবো। তার আগে লাইটে ফেলে দেখে নিই পোকা আছে কিনা। এটা ভালো, এইটাও ভালো। এইরকমভাবে দেখলে পরিষ্কার বোঝা যায়। ধুয়ে নিয়ে এসেছি খড়টা, আর একটু ভালো করে ধুয়ে নিলাম। গুছিয়ে গুছিয়ে নিয়ে নেব। বেড়ে নিয়েছি, এই যে দেখুন কত সুন্দর করে খড় দিয়ে বেঁধে নিয়েছি। এই দুটো ভাতের মধ্যে ফেলে দেব। বাঁধাকপিটা এবারে কেটে নেব। বাঁধাকপিটা অন্তত না হলে 1 কেজি 150-200 হয়ে যাবে, মানে ওজনটা আমার হাতে এতটাই বেশি লাগছে। দারুণ টাইট। টাইটটা শুধু দেখুন, মানে দোকানের বাঁধাকপিও হয়তো এতটা টাইট হয় না, যতটা সুন্দর হয়েছে। কত সুন্দর হয়েছে বাঁধাকপি, দারুণ। একদম ঝিরিঝিরি করে কেটে নেব এইভাবে। সত্যি বাগানের জিনিস কত সুন্দর, একদম বাজার থেকে এত সুন্দর পাবো না। এই জিনিসের স্বাদই আলাদা। হ্যাঁ, মিষ্টিও হবে প্রচুর এটা। একদম একদম। দেখুন কত সুন্দর করে কেটে নিয়েছি ঝিরিঝিরি করে। এখন আমি আলু কেটে নেব। তো এখানে দেখুন খেসারি কড়াই, কাঁচা খেসারি কড়াই, মানে এখনও কিছুদিন থাকলে তবে পাকবে। তো এই কাঁচা খেসারি কড়াই একজন আমাদেরকে খেতে দিয়েছে। তো এই খেসারি কড়াই বেটে আজকে খুব সুন্দর করে বড়া করব। তো দেখুন এই কাঁচা খেসারি কড়াই কিভাবে বেটে বড়া করে। এটা ওই কড়াইয়ের ভেতরেই ছিল, ছাড়িয়ে এইরকম করে দানা বের করে নেওয়া হয়েছে। কটা রসুন নিয়ে কড়াইয়ে দিয়ে দিলাম, আর একটুখানি আদা দিয়ে দিয়েছি। কড়া গরম হয়ে গেছে, তেল দিয়ে দিলাম। বাঁধাকপির ডালায় প্রথমে শুকনো লঙ্কা দিয়ে দিলাম, জিরে তেজপাতা দিয়ে দিচ্ছি, পরিমাণ মতো হলুদ, স্বাদ মতো নুন, গুঁড়ো লঙ্কা। বাঁধাকপির ডালায় দিয়ে দেবো আদা আর জিরে। 1 গাঁট আদা নিয়েছি, 1 চামচ জিরে নিয়েছি। টমেটো কুচি দিয়ে দিলাম, জিরে
জিরে আদা বাটা দিয়ে দিলাম। জিরে আদা বেশিক্ষণ কষবো না, এখন আমি বাঁধাকপিগুলো দিয়ে দেবো। 2-3 মিনিট নেড়ে নিয়েছি মশলা। খেসারির ডাল বেটে নিয়েছি, তার সাথে আদা রসুন একটু করে বেটে নিয়েছি। স্বাদ মতো নুন দিয়ে দিচ্ছি, অল্প করে হলুদ দিয়ে দিলাম, টেস্ট বাড়ার জন্য একটু লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। তার সাথে দিয়ে দিচ্ছি মাঝারি সাইজের 3টে কোচানো পেঁয়াজ, 1 চিমটে চিনির দানা। কড়াইয়ের বাটা একটা দারুণ সেন্ট আর খেতে খুব ভালো লাগে এইটা। এই কড়াই বাটা কিন্তু ভাত দিয়ে কাঁচা খাওয়া যায়, একটু তেল দিয়ে ভালো লাগে। তাই বাটা কড়া গরম হয়ে গেছে, তেল দিয়ে দিলাম। উনুন জ্বালিয়ে দিয়েছি, এদিকে বাঁধাকপির ডালনা হচ্ছে, আর এখানে আমি কাঁচা খেসারি কড়াইয়ের বড়াটা করে নেব। কাঁচা খেসারি কড়াই বাটা, এর মধ্যে পেঁয়াজ মাখিয়ে আর মশলা টশলাগুলো দিয়ে কিছুক্ষণ আমি মাখিয়ে রেখে দিয়েছিলাম। এটা এখন আমি ভেজে নেব। এইরকম করে উল্টে পাল্টে ভেজে নিয়েছি। খেসারি কড়াইয়ের বড়া। দেখুন বাঁধাকপির ডালনা কত সুন্দর মজে গেছে আর কত সুন্দর কালার এসছে। কি সুন্দর মাখা মাখা হয়ে গেছে, একদম রস নেই। নামিয়ে নেব। শিম সেদ্ধ হয়ে গেছে, ভাতে থেকে বের করে নিয়েছি। এখন স্বাদ মতো নুন দিয়ে দিলাম। ঝাল আপনারা যেমন খাবেন তেমনটা ঝাল নিয়ে নেবেন। যে তেলে লঙ্কা ভেজেছি সেই তেলটাই তুলে নিয়েছি। এই তেলে মাখলে খুব সুন্দর টেস্ট হয়। শিমগুলো একদম কচি শিম। ভাত হয়ে গেছে, দুধেশ্বর চালের ভাত, ফুটলেই হয়ে যায়। ফুট ধরে গেছে আর তখনই ফেলে দিয়েছি, তাতে করে দেখা যাচ্ছে যে হয়েই গেল। বেগুন ভাজা, খেসারি কড়াই বাটা বেটে বড়া করার, যা খেসারি কড়াই আলু ভাজা। এখানে হচ্ছে বাগানের বাঁধাকপির ডালনা, আর এখানে হচ্ছে শিম ভাতে, সাথে আছে ডাল। এখন নিলাম না, এগুলো দিয়ে খাবো। মিষ্টি শিম সেদ্ধটা দারুণ মিষ্টি লাগছে খেতে, আর খুব সুন্দর একটা সেন্ট।
দারুণ একটা টেস্ট পাচ্ছি, খুব সুন্দর লাগছে খেতে, বড়াটা মিষ্টি মিষ্টি। যেহেতু কাঁচা কড়াই, একটা সুন্দর সেন্ট পাওয়া যাচ্ছে, আর তার সাথে পেঁয়াজ তো দেয়াই আছে, দারুণ একটা ফ্লেভার পাচ্ছি। আজকে সোনা মুগ ডাল রান্না করেছি, ভাজিনি, কাঁচা ডাল রান্না করেছি, একটু আলাদা টেস্ট পাবো বলে। ভালো হয়েছে। ভাজা মুগ ডালের একরকম টেস্ট হয়, আর কাঁচা মুগ ডালের আর একরকম টেস্ট। বাঁধাকপির ডালনাটা খুব ভালো লেগেছে। দারুণ খেতে লাগছে। বাঁধাকপির একটা আলাদা সুন্দর সেন্ট, এবং বাগানের সবজি খেতে তো আরোই ভালো লাগছে। তো আপনারা পারলে এইরকমভাবে একবার নিরামিষ ডালনা বানিয়ে খেয়ে দেখবেন, ভালো লাগবে। আজকের ভিডিও আমি এখানে শেষ করছি। দেখা হচ্ছে পরের ভিডিওতে আরও একটা নতুন রেসিপি নিয়ে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন।